কারণ আমি তখন এমন অবস্থায় ছিলাম, গামছা পরা ছিল। ভালো খেতে ভালো। এরকম একটা জ্ঞান আমরা দাদাকে দিলে মানে 1 ঘন্টাও আমার লাগবে না। খুব একটা কিছু লোকাবো না, বাজি বাজি চুরি করে খেয়ে নিই। চিন্তা করেন আমি বলে জানতামই না, এই আপনাদের সামনে বললো তাই শুনলাম। গুড মর্নিং বন্ধুরা, অনঅপোজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসা আমরাও ভালো আছি। তো আপনারা সবাই মোটামুটি শীতকালে খুশিতে আছেন, সবার মোটামুটি টুকটাক বেড়ানো হয়ে গেছে। আমরা তো গেছিলাম শুধু ইন্ডিয়ান মিউজিয়ামে, তারপর আর কোথাও যাওয়া হয়নি, কারণ অহনার তো স্কুল চালু হয়ে গেছে। তো এখন তো এর আগের ব্লগে দেখেছেন আমাদের কি পরিমাণে স্ট্রাগল চলছে, ওদেরকে স্কুল নিয়ে যাওয়া, পড়তে যায়, ও পড়তে একাই যায়। তো চলুন দেখি অপরেশ কী করে, আপনাদের দিদি কী করে। অপরেশ একটু ঘুম থেকে উঠতে দেরি করছে, এটা আমাদেরই দোষ, কারণ এই যে 9টা এখন 15 বাজে। তো ঘুম থেকে উঠে ও ফ্রেশ হয়ে ওর মা ফ্রেশ করে দিয়েছে, ব্রাশ করে দিয়েছে, করে এখন ও ছোলা সিদ্ধ খাচ্ছে। বাবা আজকে একটু উঠতে দেরি হয়ে গেলো না? এবার গুড মর্নিং জানিয়ে দাও বন্ধুদের। গুড মর্নিং। এরকম দেরি করলে তো হবে না বাবা, 2 দিন পর থেকে তো স্কুল শুরু হবে। স্কুল এখনো চালু হয়নি, যেহেতু পিপি, স্কুলটা কয়েকদিন পরে চালু হবে। তো যখন স্কুলে যেতে হবে অনেক সকালে উঠতে হবে, প্রায় 5টার সময় উঠতে হবে, 6টার মধ্যে বেরিয়ে পড়তে হবে। হ্যাঁ না, 4টে না উঠলেও চলবে, 5টা উঠলেও হবে, 5টা 6টা চলবে, কিন্তু তুমি ঝটপট করে পড়ে দাও। তো আপনারা আশীর্বাদ করবেন যাতে এই লড়াইটা আমরা সামাল দিয়ে নিয়ে উঠতে পারি। বুঝতে পারছি না যত সময় ফুল পেতে স্কুল চালু না হচ্ছে, কারণ স্কুলে এখন গাড়ি ঠিক মতো পাইনি, আর গাড়ি হচ্ছে নিয়ে যাবে নিয়ে আসবে না, কারণ যেহেতু সকাল 8:30 ছুটি। তো আপনাদের দিদিকে ওই গাড়ি করেই মানে যে আলাদা করেই নিয়ে আসতে হবে। এই যে দেখি আপনাদের দিদি কি করছে, এই যে রান্নার কাজে লেগে গেছে। হালকা হালকা একটু শরীরটা খারাপ, আজকে বেশি কিছু রান্না করছে না। এই যে এখানে কি, এটা ডাল, সবজি দিয়ে ডাল, অনেকদিন পর ডাল হচ্ছে। আর মোটামুটি ঘরের যে বাসি কাজকর্ম সেগুলো সারা হয়ে গেছে। বাসি কাজকর্ম সারার সময় ভিডিওগুলো করা একটু অসুবিধা, কত তাড়াতাড়ি কাজগুলো সেরে নেওয়া যাবে সেই কারণের জন্য। ঝাড় দেওয়া, ঘর মোছা, হ্যাঁ ঘরটা আমি আজকে মুছে দিয়েছি, কেন ওর হাতে ওই বললাম না একটা পেইন হয় হাতে, এই জায়গাটা খুব কদিন ধরে ব্যথা হচ্ছে। আমি এখন পুজোটা করে নেবো, কারণ আমার স্নান হয়ে গেছে। অহনাকে নিয়ে আরেকটা জায়গায় যেতে হবে, কি ফ্যাকরা, অহনাকে স্কুল থেকে ছাড়িয়ে দিয়ে, তার কারণ ওর একটা ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটা একটা প্রবলেম হয়েছে। তা ওখানে সেই ব্যাংকেই যেতে হবে, ব্রাঞ্চে যেতে হবে। ও জামানা বলছে, কিন্তু কিছু তো করার নেই, ওইটা তো বলেছিল অ্যাকাউন্ট করার জন্য। হ্যাঁ স্কুল থেকে বলেন যে 5-এ ভর্তি হলে তখন ওর অ্যাকাউন্ট নাম্বার চাইছে, তখন ওর অ্যাকাউন্ট করাই ছিল না। এই তারপরে অ্যাকাউন্টটা করা হয়েছে, ব্যাস ওখানে টাকা তোলা করা হয়নি। মানে নিয়ম হচ্ছে 3 মাস ট্রানজাকশন করতে হবে, টাকা তুলতে হবে, টাকা জমা দিতে হবে, সেটা করা হয়নি। এইবারে কি সত্যি কথা বন্ধুরা, অনেকদিন 3 মাস, আমার প্রায় 1 বছর করা হয়নি, সেই অ্যাকাউন্ট ওপেন করি তারপরে করা হয়নি। এটা আমাদেরও কিছুটা ফল্ট, কিন্তু জানতাম না তো কিছু। আর বন্ধুরা সবচেয়ে খেয়াল থাকে না, ঠিক আছে, ভিডিও করব, এডিট করব, সংসারে নানা রকম কাজকর্ম, আমি কাজে যাবো না ওগুলো করবো। আমারও তো কিছু কাগজপত্র মেনটেন্যান্সের ব্যাপারে কিছুদিন আগে বিভিন্ন ভিডিওতে দেখেছেন, সব জায়গায় কত দিকে দৌড়াচ্ছি। তো ওকে নিয়ে আজকে সেই স্কুল থেকে ছুটি করে বা টিচারদের বলে নিয়ে যেতে হবে, ক্লাস টিচার। এবার তারপরে আমি এসে আমি আবার যাব কলকাতায়, খুব প্রয়োজন, মানে আজকে না গেলে না যেতেই হবে নিয়ম। এবার কালকে থেকে কয়েকদিন আমাদের কাজ আছে, আমি সময় দিতে পারবো না বন্ধুরা। তো সঙ্গে থাকবেন, ভিডিওগুলো হয়তো ঠিকঠাক পাবেন না। তো চলুন আমি এখন পুজোটা করে নিই, সঙ্গে থাকুন। আজকে সকালবেলা একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে একটা দাদু আসে আমাদের গুড় দিয়ে যায়। তো আমি তখন স্নান করছিলাম, হ্যাঁ হ্যাঁ শীতকালে আর কি, গুড় দিয়ে যায়। এবার আমি স্নান করতে ঢুকেছি, সরিষার তেল, তো গুড়টা নেওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ আমি তখন এমন অবস্থায় ছিলাম, গামছা পরা ছিল, সে অবস্থায় উনিও দেরি সহ্য করছে না। তো সেই গুড়টা নিয়েছি, গুড়টা দেখুন, এই দেখুন একদম সরষের তেলের মতো গুড়। এই যে গুড়টা ভালো, খেতে ভালো, 120 টাকা করে নিয়েছি গুড়টা। দাদার খুব ফেভারিট। হ্যাঁ, এই সামনে তো পৌষ সংক্রান্তি আসছে, তো আমাদের এমনি রুটি দিয়ে, ভাত দিয়ে, গুড় দিয়ে, দুধ দিয়ে এগুলো খাওয়া হয়। আমার তো ফেভারিট গুড়ের বোকা আমি। এরকম একটা জ্ঞান আমরা দাদাকে দিলে মানে 1 ঘন্টাও আমার লাগবে না, পুরো শেষ করে দিই, চুমুক দিয়ে পুরো শেষ। সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, বলেছি না কিছু, খুব একটা কিছু লোকাবো না, বাজি বাজি চুরি করে খেয়ে নিই। চিন্তা করেন আমি বলে জানতামই না, এই আপনাদের সামনে বললো
খেয়ে ওঠার পর আর একটুখানি ঘুম দিলাম। আমার খুব ভালো লাগে ঘুম দিতে। ছোটবেলা থেকে আমার বাবাও ভীষণ গুড় পছন্দ করতো, ভীষণ। মানে আমাদের বাড়িতে সবসময় গুড় আছে। দেখুন এই ক্যানটা আছে, তারপরে দেখুন আরো ক্যান আছে। এই দেখুন এই ক্যানও আছে আখের গুড়। সরো আমি দেখাচ্ছি। দেখাও। এই যেটাই আছে পাটালি। এই দেখুন পাটালি নিয়ে এসেছি সেদিন শিয়ালদা। সেদিন তো পাটালিটা শেষ হয়ে এসেছে। ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই দেখুন আখের গুঁড়ো রয়েছে। এই দেখেন এই যে আখের গুড়। আর গুড়ের ক্যান শেষ হবে না, গুড়ের ক্যান শেষ হওয়ার আগেই ক্যান ভর্তি হয়ে যাবে। মানে একটা করে ক্যান শেষ হবে, আমাকে আরেকটা করে ক্যান পুরো রেডি করে রাখতে হবে। হ্যাঁ এই যে অপরেশ কার ছেলে দেখতে হবে তো। অপরেশ গুড় খাওয়ার জন্য তরকারি ঝাল না হলেও বলে মা খুব ঝাল লেগেছে, ঝাল লেগেছে বলে কি দেবো, জল দেবো? না তুমি একটু গুড় দাও, একটু ঝাল লেগেছে। আর মুসকি মুসকি হাসবে। হ্যাঁ এত মানে মিষ্টি প্রিয়, পুরো বাক্কা বেটা। অর্ণব খুব ভালোবাসি, লোকে খুব বেশি দেওয়া হয় না, যেহেতু ওর চেয়ারের একটা ব্যাপার আছে তো একটু ওয়েট কমাতে বলেছে। কিন্তু কি করবো, সে বলে না বাপকা বেটা বাপকা বেটি, সেই এবার আমি হয়েছি আমার বাবার মতো, আমরা প্রত্যেকেই গুড় খাই। ঠিক আছে, এবার আমাদের এইটা না, আমাদের যে যেটা আছে কাকারা আছে তাদের পরিবারও সেই গুড়ের ব্যাপার আছে আর কি। বলে আমাদের বলে দেবংশ, ভালো বলতে পারবে গুড় কেমন খেত। মানে আমার ঠাকুর দাদা শ্বশুর, হ্যাঁ তারপর দাদা শ্বশুর এরা কেমন গুড় খেত মার কাছে শুনলে বেশ এখানে দেশে সবাই গুড় খায়। হ্যাঁ বলছি দাদা শ্বশুর কেমন গুড় খেত। দিদি এই যে অহনা চলে এসছে পড়ে টরে, অহনা পড়ে চলে এসছে, এখন ফ্রেশ হবে, ফ্রেশ হয়ে স্কুলে যাবে, তার মধ্যে আমি দেখি পুজোটা সেরে নিতে পারি। আমি এখন পুজোর পোশাক পরে নিয়েছি, তো পুজোটা করে নিই তাড়াতাড়ি করে। এখন 9:30 বাজে, অহনা তার মধ্যে রেডি হয়ে যাবে, হয়ে গেলে আমি অহনাকে নিয়ে বাবা মার শাড়ি স্কুলে যাবো। পরেছে, হ্যাঁ মেয়ে হয়ে গেছে। হ্যাঁ বাবা মার শাড়ি পরেছে, মেয়ে হয়ে গেছে। ওই যে পুজোর কাপড় পরেছি তো, তাই জন্য হচ্ছে বাবা মার শাড়ি পরেছে আর কি। তো আমি এখন ফুলটা তুলে নিই আমি পুজোয় বসবো। তো আমি এখন ভিডিওটা করতে পারবো না, যদি অপরেশ যেটুকুনি পারে করে দিই, কারণ পুজো করতে করতে ভিডিও করা একটু মুশকিল হয়ে যায়। অপরেশ করে দিচ্ছি ভিডিওটা। এবারে অনেক ফুল ফুটেছে, এরকম ফুল হলে পুজো দিতে কোনো অসুবিধা হয় না। ওই অপরেশ ভিডিওটা করে দিচ্ছে, দেখাতে আমি কি করে করবো ঠিক সব। চারজনেই ভিডিও করে। স্ট্যান্ডে লাগিয়ে করতে গেলে না সময় লাগে। চারজনেই ভিডিও করে, দিদি, মা, আমি আর বাবা। বাবা এখন পুজো দিচ্ছে। আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, খুব তাড়াতাড়ি করছি, বেশি সময় নেই, প্রায় 10:20 হয়ে গেছে। অহনা রেডি হয়ে গেছে স্নান টান করে। ওনাকে খাইয়ে দিলাম, আমি হ্যাঁ, ড্রেস করছিলাম, আমি খাইয়ে দিলাম। আর এই যে আজকের ব্রেকফাস্টে রয়েছে এই যে ডাল, সবজি দিয়ে ডাল, ডিমের অমলেট, এই দিয়ে ব্রেকফাস্ট হচ্ছে। খুব তাড়া আছে বন্ধুরা, মানে বেশি আর ভিডিও শেয়ার করতে পারছি না এই মুহূর্তে, কারণ ওর দেরি যাবে স্কুলে। বাবাকে ভালো করে ধরে বসো, বাবাকে সাবধানে। অনেকে দিয়ে এখন স্কুলে যায়, অনেকগুলো কাজ আছে। ফোন নিয়েছো? হ্যাঁ হ্যাঁ, দেখা দেবে। টাটা। এই যে এখন 1:45 বাজে, অহনাকে স্কুলে দিয়ে আসার পর মানে অনেকগুলো কাজে ব্যস্ত হয়ে গেছিলাম, যার পরে ভিডিওটা শেয়ার করা হয়নি। বললাম না ব্যাংকে গিয়েছিলাম, ব্রাঞ্চ ব্যাংকে গেছিলাম, স্কুলে গেছিলাম দুবার কিছু কথাবার্তার জন্য। অহনার রেজাল্টের একটা ভুল ছিল, সেই ভুলটা সংশোধনের জন্য। তো আমি এখন ওগুলো কাজকর্ম সেরে আমি শিয়ালদা স্টেশনে চলে এসেছি। আমি যাবো এখন সাউথ সেকশনে বজবজ লাইনে, বিশেষ দরকার আছে, আজকে যেতেই হবে। তার জন্য ভিডিওগুলো খুব ভালো করতে পারছি না, তো আমি অপেক্ষা করছি। কিন্তু আগের ট্রেনটা বেরিয়ে গেছে, এখন 2:30 ট্রেন, এখন 2:45 বাজে, আমাকে এখন অপেক্ষা করতে হবে। বেজবিচ স্টেশন, আমি নেমে পড়লাম বেজবিচ স্টেশনে। অনেকে ভাবেন বেজবিচটা কোথায়? বেজবিচটা হচ্ছে বজবজ লাইনের দিকে, মানে শিয়ালদা থেকে বজবজ ট্রেন ধরতে হয়, তো সেখানটা। তা বেজবিচটা বজবজে যাওয়ার খানিকটা আগে। এই দেখুন বজবজটা কোন দিকে যায়, এই দেখুন সড়ক রোডের এইদিকে, এই যে রোডটা চলে গেল এদিকে বজবজ চলে গেল, আকড়া বজবজ এইদিকে। তো আমি এখন যেখানে যাচ্ছি এই কাছে, এখান থেকে কোকাকোলা কোম্পানি আছে, কোকাকোলা কোম্পানির পাশেই যাব ওখানে। ওই যে দূরে কোকাকোলা লেখা আছে, আমি ওর পাশেই, ওই যে সেটগুলো দেখছেন ওর পাশেই যাব। এই যে কোম্পানিটা, এইদিকে কোম্পানি,
কোকাকোলা কোম্পানি। আর এইদিকে ওই যে ডক এরিয়া, ওই যে ডক এরিয়ার ওই যে কন্টেনারগুলো রয়েছে, সব জাহাজে মালপত্র যায়। সব রেলগেটের জন্য ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর আমি আমার জায়গাটা চলে আসলাম। এই যে শুনেছি এই গলিটা রাত্রিবেলা নাকি ভূত থাকে, কিন্তু আমি কোনোদিন দেখিনি। এতদিন রাত্রে নাইটে কাজ করছি, কোনোদিনও দেখিনি। তো চলুন অফিস ঘরে যাব এখন। আমার কাজ মিটে গেছে, তো আমি এখন আবার বাড়ির দিকে যাব। সোজা বাড়ি একদম। এখান থেকে ট্রেন ধরবো শিয়ালদা, শিয়ালদা থেকে আবার ট্রেন ধরবো, দিয়ে বাড়িতে গিয়ে আবার অহনাকে নিয়ে আবার একটা ব্যাংকে যেতে হবে। গিয়ে সে মানে এত নাজিয়াল হয়ে যাচ্ছি না, চিন্তা করা যায় না। আপনারা আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে বেল আইকনটা টিপে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য থ্যাংক ইউ। যে আমি এখন শিয়ালদা এসে নামলাম। তো এবারে নর্থ সেকশন থেকে গাড়ি ধরবো, ট্রেন ধরে বাড়ি যাবো। একটু সামনের দিকে এগিয়ে যাই, তাহলে যত এগিয়ে যাবো তত সুবিধা হবে। এক্ষুনি ছেড়ে দেবে 47-এ ট্রেন। জায়গা আছে, জায়গাতেই যাবো। জায়গা পেয়ে বসে গেছি। ট্রেন ছেড়ে দিয়েছে, 1 ঘন্টা লাগবে যেতে। আমি কাকিনাড়ায় নেমে গেছি, মানে স্টেশনে নেমে গেছি। নেমে গিয়ে সাইকেল করে যাচ্ছি, খুব তাড়াহুড়ো করছি অহনাকে নিয়ে এসে আবার ব্যাংকে যাব। তার জন্যে, কারণ আজকে কাজটা না করলেই নয়। আপনারা হয়তো ভাবছেন এখন আবার ব্যাংক খোলা কিসের। তো ব্যাংক হচ্ছে ওই যে গ্রাহক সেবা কেন্দ্র আছে না, ওটা 8টা অবধি খোলা থাকে। তো সেখানে যাব এবারে, তারপর নাহলে আবার দেরি হয়ে যাবে। আমি বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসে দুটো খেয়ে নিলাম তাড়াতাড়ি করে, খুব খেতে পেয়েছিল। তো এখন অহনাকে নিয়ে, যে অহনা পড়ছিল, ঠিক আছে, কিন্তু অহনাকে নিয়ে এখন ওই যে একটা ওই ব্যাংকের পেপার, কেওয়াইসির ব্যাপার আছে। এটা অ্যাকচুয়ালি এটা আগের দিন করা হয়েছে, কিন্তু যে গ্রাহক সেবা কেন্দ্র আছে না, এদের ভুলের জন্য আবার করতে হচ্ছে। এটা 23 সালে করে দিয়েছি, 24 সালে করতে হবে। সেই কারণের জন্য আবার ওকে যেতে হবে। কালকে সই করালাম একটা দিন, ও বলছে না ওদের সিসিটিভি ক্যামেরার সামনে সই করতে হবে। এই যে এই জায়গাটায় এসছি। ভুলটা করবে এরা আর দৌড়তে হবে আমাদের। হ্যাঁ, প্রথম ভুলটা আমার, যে 3 মাস ট্রানজ্যাকশন করিনি, 1 বছর হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু ভুল করবে এরা আমার দৌড়াতে। এত দৌড়দৌড়ি ভালো লাগে। ভিতরে তো ভিডিওটা করতে দেবে না, তো আমি বাইরে থেকে করলাম এই জায়গাটা। তো আমাদের কাজ মিটে গেছে, এবারে আমরা বাড়ি যাচ্ছি, ঠিক আছে। শুধু একটা শো, আর কিচ্ছু না, ওদের সিসিটিভি ক্যামেরার সামনে করতে হবে। তো যাও, ওদের নিয়মে আছে, কিছু তো করার নেই, বারবার ছুটি। আমি তো ওনাকে বাড়িতে নামিয়ে দিয়ে গেছিলাম, নামিয়ে দিয়ে আমি আর একটা কাজে গিয়েছিলাম। তো সেখানটা কাজটা মিটিয়ে আমি বাড়িতে চলে এসেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, জাস্ট চেঞ্জ করবো। এবার চেঞ্জ করে আমি এডিটে বসবো, কারণ কালকে আমাকে কাজে বেরোতে হবে। তো এই হচ্ছে আমার সারাদিনে আজকে ব্যস্ততা, মানে দৌড়চাপ, খালি দৌড়চাপ। তো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি, কারণ ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য ব্লগে। তত সময় আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।